নমস্কার আঙ্কেলরা, আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। দুর্গা পূজা আসছে, আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন কিন্তু আমাদের দুর্গা পূজার সময় আমাদের বাড়িতে ঘুরে যাবেন। মা, আমার দুর্গা পূজা কেনাকাটা করে দিতে হয়নি জানা? দুর্গা পূজার কেনাকাটা তো করণই লাগে বাবারে। একটা বাইজ না করে কিবা করবাম, একটা বাইজটা তোমার বাইজ করতে করতে আমি জন্ম হয় থেকে যেদিন থেকে বুঝি এদিন থেকে খালি শুনতে যে বাইজ করে দেয়। বাইজ করতে করতে তোমার দুর্গা পূজা জায়গা তোমার আর বাইজ করা হইতো না। তোমার সারাটা জীবন গেল মনে হয় বাইজ করা হইতো না। যা তোমার দেখতেছে, আমি ভাব দেখতেছি বাবারে। প্রত্যেক মা বাবাই চায় তার সন্তানের আবদার চাহিদা পূরণ করণের দায়, কিন্তু কি করবাম, আমি তো চাহিদা সবসময় তোদের পূরণ করতে পারি না। আমার অনেক কষ্ট হয়, তোদের চাহিদা তোদের আবদার আমি পূরণ করতে পারি না। আমি চেষ্টা করি কিন্তু তোদের আবদার পূরণ করার জন্য। প্রত্যেক মা বাবাই চায় তার সন্তানের আবদার পূরণ করানোর দায়। দেখি চেষ্টা করে দেখবাম যদি। আমি জানি না, এবার তুমি আমার কিনা দিয়ে তো ওই ভাই নাহলে মানতাম না। সবাই কেনাকাটা করে, আমরাই করি। বাবা তুমি রাগ করো না না। আচ্ছা দেখি, আমি তো চেষ্টা করে দেখবাম, কইব আমি তো কইতে আছি আমি চেষ্টা করবাম, কইরা দেখি। আমি যদি চেষ্টা করে খোলাইতে পারি তাহলে তোমার তো আমি কেনাকাটা করে দিই। আমি তুমি তো বুঝো বাবা আমাদের অবস্থানটা। কিন্তু দেওয়া লাগবে, আমি তো এটা মানবো না কিছুতে। আমি দেখো আমার কত বড় একটা ভাই, এটা তো নাই মামার বাড়িতে চলে গেছে না। আমি একটা এটারও আবদার পূরণ করতাম, তার কারে দিবা। আমরা দুই ভাই বোন যদি থাকতাম তাহলে তো তোমার মাথাটা জাস্ট খায় লাগবে। তোমার বাবা তো অসুস্থ, তোমার বাবা অসুস্থ, এরপর তোমার ভাইও তো কোনো রুজি করে না। তোমার বাইরেও দিতে হয়, তোমারও দেওয়া লাগে। আমারও কত টাকা দাও তো বলো তো? তোমারে তো খাতা কলম কাপড় চোপড় আমার সাধ্য মতো তো তোমার সব কিছু আমার রান্না দেওয়াই লাগে। তারাও তো আমার মাঝে মাঝে কিছু দেওয়া লাগে। তাই তো বুঝছি, কিন্তু আমার তো সামর্থ্য তো লাগবো। তো আমার সামর্থ্য অনুযায়ী তো তোমরা দিতেই আছি না, তো দিতে আসি না। যেমন পৃথিবীর বুকে তোমরা আইসো, আমি তো সামর্থ্য অনুযায়ী তোমরা দিতে আসি না, দিয়েই তো রাখতেছি। যেরকম পারতাছি এরকমই তো দিতে আসি। আমি যে পারি না বাবা, এই কারণে তো তোমার মামা রায় দেয়। আমি পারলে তো তোমার মামার আর আশায় টাকা লাগলো না। নিজের দেওয়াটা শেষ করছি, গান মিশে গেছি। আমার জমি করে এক কাটা এইটা দিয়ে আল্লাহ, এটার মধ্যে আমার বরকত আছে। এইটা দিয়ে বরকত। আমরা দুই ভাই, আমরা দুইটা ভাই আসলাম। যেবেলা হিট গেছে এখানে নিচে 500 চাল, আমাদের থেকে গেছে 500 চাল। চাল দিয়ে আলো বয়ে এটাই সম্বল, এই সম্বল করে এলাকা দেখাই আছে বাবা থাকতে। দুই ভাই হাঁস বই, বইনার মোটামুটি 3 জন আছে। 2 জন মেরে আছে, ভাইও মেরে আছে। এদিক থেকে ভাই আগে তো অভাব গেছে না, অভাব আছে না গে বেশি। খেত কলম এসে দিয়ে একবার চলে লাগে আদি বাগি দিয়ে একবার আমারও আল্লাহ হাই ছাড়া উঠে, আল্লাহর রহমত আছে। লাখ লাখ শুক্রিয়া আল্লাহ। এইটাই ভালো চলতেছে। যার নাই 10 টাকা মাইদার আছে, একজন কাউরা এও কষ্ট করতেছে। আমার তো বলে নাই, আমার তো কষ্ট করে নিয়ে লাগবে না, তবু কষ্ট করে, এটাই কষ্ট করে নিজে পাবলি লেগেছে না। 5-4 টাকা আছে, ভাত খাইতে আসি, চাল গরু আছে, ভাত খাইতে আসি। মাছ কিনে আনতে পারি না, এগুলি হলুদ নেই, এগুলি সবজি নেই, এগুলি আলু নেই। দাও যাতাই আছে, লবণ ভাত।
এক মনে করে যাওয়া এটাই কম না? দিন চলছে কলমন্দা বাজারে গেলাম আমরা এই বাজারে 180 টাকা কেজি হাঙ্গার কলমন্দা তুলে হইতেছে 140 টাকা কেজি 2 কেজি হাঙ্গার লইলাম হিরোতে চলে দিলাম একদিন দুদিন পরে পরে দুই টুকরা চার টুকরা রান্না তো চললেই যেতেছে। মানে মৌসুমি চানাচুর ছিলাম গুড় জর্দা। এবার আবার মোটামুটি বিহে কিনি বালাই হয়, অনেকে কিন্তু আপনার আশায় থাকে মাল অল্প আর বেশি হইব করতে কি এটা এক বই করে আনছি শেষ বেশি আনতালে সেনে বেশি বিক্রি তো অল্প মাল নয়। তবে আমি মনে করি অন্য দোকানের কাছ থেকে আপনার কাছ থেকে মানুষ বেশি রাখে অন্য দোকানের কাছ থেকে। হ্যাঁ এটাই এটাই ঠিক আছে, অনেকেই আপনার আশায় থাকে যে এই লাইলে একটা জিনিস না চললে তো যাইতে আসুন ঠাকুর তো চালাই নিতে আছে। হ্যাঁ ডেরা চললে খাইয়া যাইতে হয়। আমার কাছে তো বাড়ি বেসা ভাই নৌকা ছাড়া কোনো বাড়িতে না যাই থাকলে দিন ভাড়া করো এটা না ফাঁকা রাস্তা চলে এটা এমনটা সিজনের দায় হাঁকা রাস্তা দেয় সুবিধা আর কি। আর ভাঙিয়ে গেছে কেন অল্প মারি দিয়ে খালি হারা নিয়মটা আছে না আমার মোবাইল ছিল মাঝে তো যাই কল্লাপুরে যায় ওখান কিরকম চলে এটা লাভটা বোঝা যায় না মা আনতাছি খাইতাছি ব্যস্ত আছি চলন যায় দৈনিক কত 200 চাল টাল লইয়া আজকে মনে হয় চাল লইয়ের 3 টাকা কে হয়েছে হবে 300 টাকা কম চাল চাল তো বেতন যায় না কিরকম সরকার মাল দেয় আমরা বিকালবেলায় হাঁটতে বাইরেছি রাস্তা দিয়ে, চতুর্পাশে পানি, মাঝখানে দিয়ে যে হাক্কা রাস্তা দিয়ে। এই যে জমি জমা আমাদের সব কিছু পানি নিচে, মাঝখানে দেওয়া রাস্তা, এই মাঝখানে দেওয়া রাস্তা দিয়ে আমরা বরাবরই বিকালবেলায় সকালবেলায় হাঁটাহাঁটি করি। কেমন রাজহাঁস রাজহাঁস পানিতে হাসতেছে। যে পাতি হাঁস গেলে গীতা কিতাব বোঝা থাকে কি সুন্দর বেড়া আমার ছবি তুলিস ডালিরা যাই তো হ্যাঁ ডালিরা যাই তো আনির মাথা কারো এ ছবি
এখন লোকজন হাঁটাহাঁটি করে বাড়ির দিকে রওনা হয়েছে। এলাকা দেখা যায়। কেলা মারছে তোমারে, গেলা মারছে, কেলা মারছে তোমারে, কেলা মারছে তোমারে। তোরা কই গেছিলে? কই গেছিলে? হ্যাঁ ব্রিজ। আমি তো বুঝলে আছি বলাইছো মাধ্যমটা তো চাইছো আপনি বেড়াই যাচ্ছে না হাঁসার বাচ্চা, হাঁসার বাচ্চা। আর গরম লেখা দেয় তো কৈতরের বাচ্চা রং হয়েছে আরে রে শোনাই মিয়া আমরা এমনি কক্সবাজারে গিয়েছিলাম, তারা অনেক আগে চলে গিয়েছিল। আমি প্রাইভেট থেকে এসে তারপর তাদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। আমি যাইতে যাইতে দেখি তারা আইসে পড়তেছে, এই যাওয়ার কোনো মনেই হয় না আমার। এখানে মিলঘর গান বাংলা এখানে আশরা হয়। এখানে আগে সরিষা ফুল থাকতো হেমন্ত মাসে, এখন আশরা নিয়ে এসে পড়ছে। তাই এখন মিনি পার্ক থেকে ঘুরে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হয়েছি। রাস্তার মাঝখানে এই যে নৌকা টালিয়ে নিতেছে, ধান ভাঙাই ধান টান ভাঙ্গায় টালিয়ে রাখাইতেছে। এই যে দেখেন আমরা মিনি পার্ক থেকে হাইটে এসে পড়ছি। আন্টি আঙ্কেলরা আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আমার ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে আমার খুব কষ্ট হবে। আপনারা যখন আমাকে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছেন
এমনভাবে আপনারা আমার পাশে রাখেন, আমি যাতে আরও দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে এই অনুরোধ, আমি যাতে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। দেশগুলো অর্থনৈতিক সদস্যগুলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা দ্রুত উন্নয়ন করা, দেশগুলোর বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, দেশগুলোর মধ্যে